रसूल अल्लाह हमको बुलाना, या हबीब अल्लाह हमको बुलाना, या रसूल अल्लाह हमको बुलाना, या हबीब अल्लाह। कभी तो सब्ज़ गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो सब्ज़ गुंबद का उजाला हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना, हम भी देखेंगे। कभी तो सब्ज़ गुंबद का उजाला हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना, हम भी देखेंगे। हमको बुलाना, या रसूल अल्लाह हमको बुलाना, या रसूल अल्लाह हमको बुलाना, या रसूल अल्लाह हमको बुलाना, या हबीब अल्लाह हमको बुलाना, या रसूल अल्लाह। धड़क उठेगा ये दिल, या धड़कना भूल जाएगा। धड़क उठेगा ये दिल, या धड़कना भूल जाएगा। दिल बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे। दिल बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना, हम भी देखेंगे। कभी तो सब्ज़ गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो सब्ज़ गुंबद का उजाला हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना, हम भी देखेंगे। हमको बुलाना, या रसूल अल्लाह। सबाई बोलें हमको बुलाना, या रसूल अल्लाह हमको बुलाना, या रसूल अल्लाह हमको बुलाना, या हबीब अल्लाह हमको बुलाना, या रसूल अल्लाह। अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े होंगे। अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े होंगे। सुनहरी जालियों का वो नज़ारा हम भी देखेंगे। सुनहरी जालियों का वो नज़ारा हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना, हम भी देखेंगे। हमको बुलाना, या रसूल अल्लाह हमको बुलाना, या रसूल अल्लाह हमको बुलाना, या रसूल अल्लाह हमको बुलाना, या हबीब अल्लाह हमको बुलाना, या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली वअला आले सय्यिदिना। তখন সকলে একবার দিল খুলে মোহাব্বত আমার সাথে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जब के सरकार तशरीफ लाने लगे, पूरा गिलमा भी खुशियां मनाने लगे। जब के सरकार तशरीफ लाने लगे, पूरा गिलमा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गई, हर तरफ नूर की रोशनी छा गई। मुस्तफा क्या मिले जिंदगी मिल गई। बोलুন না সুবহানাল্লাহ। মুস্তাফা আমাদের কাছে মিলেছে যেন আমাদের জীবন পেয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে পেয়ে আমরা সব পেয়ে গেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা দুনিয়াতে অনেক আমার রহমত বরকত ইহসান পেয়েছো, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের উপর সবচেয়ে বড় যে ইহসানটা করেছি, দয়াটা করেছি, ওটা হচ্ছে আমার রাসূলুল্লাহকে তোমাদের মাঝে পাঠিয়ে তোমাদের নবী হিসেবে কবুল করে আমি তোমাদের উপর দয়া করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে পেয়ে আমরা রহমত পেয়েছি, বরকত পেয়েছি, মাগফিরাত পেয়েছি, নাজাত পেয়েছি, ওসিলা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? সেই নবীর জন্য বসে আছেন, আমার জন্য বসে নেই। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, সেই নবীর জন্য এখানে বসে আছেন, সেই নবীর ভালোবাসায় নাচ শুনছেন। নাচ শুনতে আমাদেরকে ভালো লাগে। কেন ভালো লাগে? আমার রাসূলের মুহাব্বতে ভালো লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালমা শরীফ পড়ছি, কেন পড়ছি? আমার নবীর মুহাব্বতে পড়ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কালমা শরীফ পড়লে দিল ঠান্ডা হয়, অন্তরটা কলিজাটা ঠান্ডা হয়। কথা ঠিক কি না? কালমা শরীফে জিকির করলে অন্তরটা শান্তিময় হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশিয়া। তোমরা আল্লাহর জিকির করো সকাল সন্ধ্যে। আর কি করো? আল্লাহ সুবহানিয়াতের ঘোষণা করো সকাল সন্ধ্যে। আর কি করো? তোমরা জিকির করো, তোমাদের অন্তরগুলো আমি আল্লাহ শীতল করে দেব, ঠান্ডা করে দেব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা জিকির করবে, তোমাদের দিলগুলো আমি আল্লাহ ঠান্ডা করে দেব। ফামাদুসসালাম জানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইফতাহু আলা সুবয়ানিকুম আওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকিনুহুম ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ ফা ইন্নাহু মান কানা আওয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আশা আলফা সানাতিন মা সুইলা আন যামবি ওয়াহিদা। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমান শোনো 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 শোনো, তোমরা যদি কলমা শরীফে জিকির করতে পারো, তোমাদের বাড়িতে যখন বাচ্চা ছেলেরা ভূমিষ্ঠ হবে, তখন তাদেরকে যদি তোমরা কলমা শরীফটা শিখিয়ে দিতে পারো, তোমাদের বাড়ির বাচ্চা ছেলেগুলো যখন জীবনের প্রথম কথাটা শিখবে, যখন আব্বা আম্মা বলা শিখবে, তখন তাদেরকে আব্বা আম্মা বলা শিখিও না, বরং আল্লাহ পাকের কলমা শরীফটা শিখিয়ে দেবে। আমরা আমাদের বাড়িতে ছেলেদেরকে, বাচ্চাদেরকে প্রথম কি শেখাই? কথাটা বাপ, আব্বা, আম্মা, খালা, ফুফু, দাদু, দাদি, এইসব তো শেখাই নাকি? যে আবার এখন ডিজিটাল যুগের বাচ্চা বাবা বললে হবে না, এখন বাপ মাও শিখছে না। এই যে স্মার্টফোন আছে, এই ফোনে কার্টুন দেখে দেখে বাচ্চারা যে কি ভাষা শিখছে, ইংরেজি, ফার্সি, উর্দু, পাঞ্জাবি না হিন্দি, সব খিচুড়ি করে ফেলছে। বুঝতে পারছেন? আমাদের বাচ্চারা এখন এইভাবে কথা শিখছে। বাপ মায়েদের অত টাইম আছে নাকি বাচ্চাকে ভোলাবে? স্মার্টফোনটা, মোবাইলটা হাতে ধরিয়ে দিচ্ছে, কার্টুন দেখে দেখে কি শিখছে ওই জানে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমার রাসূলুল্লাহ কি শিক্ষা দিয়ে গেলেন? এইভাবে না, এইভাবে না। তোমরা তোমাদের বাড়ির যখন বাচ্চা হবে, বাচ্চারা যখন আব্বা আম্মা বলতে শিখবে, কথা বলতে শিখবে, তখন তোমরা তাদেরকে কি কথা শেখাবে?
ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের বাড়ির বাচ্চাদেরকে তোমরা যে প্রথম কথাটা শেখাবে ওটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তোমাদের বাড়ির যে মানুষগুলো মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছে, যে মানুষগুলো মৃত্যুর বিছানায় শুয়ে রয়েছে, যে মানুষগুলো জাকামদানি শুরু হয়ে রয়েছে, আর কয়েক মিনিটের পরে আর কয়েক ঘন্টা পরে যে মানুষগুলো দুনিয়া ছেড়ে চলে যাবে মনে হচ্ছে, এই রকম মানুষগুলো সামনে তোমরা গিয়ে কি বলবে, কি বলবে? মাতার কাছে দাঁড়িয়ে 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 লা ইলাহা ইল্লাল্লাহ কলমা শরীফের জিকির করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তালকিন করতে থাকবে। তাহলে বাচ্চা ছেলেদেরকে প্রথম শিখাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যেই ব্যক্তিটা মরণের বিছানায় শুয়ে রয়েছে তাকেও শিখাবে কলমা। বলবেন ভাইজান তাতে আমাদের কি উপকার, কি ফায়দা? فإنه من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا إله إلا الله ثم عاش ألف سنة ما سئل عن ذنب واحدة। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মহামাঠ ময়দানেতে যে সমস্ত মানুষের জীবনের প্রথম কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এবং জীবনের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি দুনিয়া জমিনে 1000 বছর হায়াত দিয়ে দেন, তারপরেও কিয়ামতের ময়দানে তাকে একটাও গুনাহ সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। তাহলে এই যে কলমা শরীফের প্র্যাকটিস, জিকিরের প্র্যাকটিস দরকার আছে না নেই বাপ? দরকার আছে। আমাদের প্রত্যেকের মুখে 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 কলমার বীজ বপন করতে হবে। কি বীজ? কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামায়ে তুতি উকুলাহা। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কলমা শরীফটা একটা ভালো জাতের গাছের মতো, এমন একটা ভালো জাতের গাছ যে গাছটা শেকড়গুলো মাটির নিচে থাকে আর যে গাছটার ডালপালাগুলো আসমানে ছড়িয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছন থেকে এক ভাই জিজ্ঞাসা করবে, ভাইজান কলমা গাছের আবার শেকড়, কলমা গাছের আবার ডালপালা, এই আবার কি শুনছি তো নতুন কথা, কথা ঠিক কিনা? কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। আল্লাহ পাক বলছেন কলমা শরীফটা একটা ভালো জাতের গাছের মতো, যার শেকড়টা মাটির তলায় থাকে, ডালপালাগুলো আসমানে ছড়িয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াতটা যখন আমার রাসূলুল্লাহর সামনে নাজিল হলো তখন আমার নবীর সামনে কি গাছ ছিল একটু আন্দাজ করে বলেন তো, একটু আন্দাজ করে বলেন কি গাছ ছিল? মদিনা শরীফে মক্কা শরীফে লোক গেলে কি আনে বাপ? জোরে বলে। তার নবীর সামনে খেজুর গাছ ছাড়া কি থাকবে? মদিনা শরীফে খেজুর গাছ ছাড়া আছেটা কি? ঠিক কথা তো। তাহলে নবীর সামনে তখনও খেজুর গাছ ছিল, খেজুর গাছ ছিল। খেজুর গাছটা একটা ভালো জাতের গাছ। মদিনা শরীফের যে সমস্ত খেজুর গাছ, এই খেজুর গাছের কোয়ালিটিটা হচ্ছে বিশ্ব সেরা কোয়ালিটি। সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেরা কোয়ালিটির খেজুর মদিনা শরীফে পাওয়া যায়, ঠিক কিনা? তাহলে এই যে খেজুর গাছ মদিনা শরীফে, এটা হচ্ছে ভালো জাতের গাছ মদিনা শরীফের অনুযায়ী। কথা বুঝতে পেরেছেন? আপনার আমার এখানে খেজুর গাছ তো চেঁচে 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 রস বার করে করে সরু লিকলিকে করে ফেলেছে। মদিনা শরীফের খেজুর গাছ মোটা কিন্তু ছোট হয়, ঝাড়গুলো ঝাড় হয়ে থাকে আর শেকড়গুলো মাটির তলায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন কলমা গাছের শেকড় আবার কি জিনিস, কলমা গাছের ডালপালা আবার কি জিনিস? আমি আপনাকে জানিয়ে দিই, কলমার মাধ্যমে আপনার দিলের মধ্যে ঈমান আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো মানুষ স্বজ্ঞানেতে পড়ে না, তাহলে তার ভিতরে ঈমান বলে একটা বস্তু আসবে, তার ভিতরে ঈমান আসবে। যদি আপনার দিলের মধ্যে ঈমান থাকে তবে আপনি মসজিদে যাবেন
নামাজ পড়তে, যদি ঈমান না থাকে নামাজ পড়বেন না। তাহলে এটা আপনাকে জানতে হবে, কলমা গাছের শেকড়টা মাটির নিচেতে থাকে, তার মানে কলমা গাছটা আপনার দিলের মধ্যে থাকে শেকড়টা। কলমা শরীফটার মধ্যে থেকে যে ঈমানটা আপনার দিলের মধ্যে আসে, এই দিলের মধ্যে ঈমানটা কি দেখা যায় না যায় না? কথা বলতে হবে তো, দেখা যায় ঈমান? ঈমান দেখা যায়। তাহলে ঈমান, কলমাকে যে ভালো জাতের গাছের সাথে তুলনা করা হচ্ছে, যা শেকড় মাটিতে থাকে, তেমন কলমা শরীফটা ঈমানের এমন একটা গাছ, ঈমানটা দিলের মধ্যে থাকে। মাটির তলার শেকড় যেমন উপর থেকে দেখা যায় না, দিলের মধ্যে ঈমানের নূরটা বাইরে থেকে দেখা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই রমজান মাস আসবে, কত বড় বড় ঈমানদার ঘুরবে দেখতে পাবে, কত বড় বড় ঈমানদার, বুঝতে পারছেন না? ঠিক দুপুরবেলা আপনাদের এলাকার মিষ্টির দোকানগুলো একটু খোঁজ করবেন, যে কে কে গেছিল মিষ্টি খেতে, কে কে গেছিল মিষ্টি খেতে, খোঁজ করলেই দেখতে পাবেন কত বড় ঈমানদার। মাগরিবের সময় মা বাপের সাথে মুখ শুকনো করে ইফতার করতে বসেছে, যেন কি খিদে লেগেছে, অথচ দুপুরে এক পেট ছাটিয়ে দিয়ে এসছে, এক পেট ছাটিয়ে দিয়ে চলে এসছে। এত বড় বড় ঈমানদার রমজান মাসে দেখা যাবে। সারা রমজান মাস নামাজ পড়েন, রোজা রাখেন, ঈদের দিনে সকালবেলা সুন্দর ড্রেস করে জুব্বা পরে চোখে সুরমা দিয়ে একেবারে হাই কোয়ালিটির বিদেশি দুবাই থেকে আনা পারফিউম আতর মেখে মসজিদে চলে যাবে, দেখে মনে হবে কত বড় নামাজি রে আল্লাহ, ফেরেশতার থেকেও সুন্দর দেখতে লাগবে। কথা বুঝতে পারছেন? বাপ রে বাপ। ঈমানের অংশটা যদি দিলের মধ্যে থাকে, তবেই আপনি নামাজের জন্য মনটা টানবে না, টানবে না। ঈমানের নূর আছে দিলের মধ্যে, এই নূরটা ওঠা নামা করে পার্সেন্টেজ। আমাদের যে সমস্ত যুবক ছেলেগুলো কোম্পানিতে চাকরি করে, ফ্লিপকার্টের মতো কোম্পানি, ওয়্যার হাউসে কাজ করে, অ্যামাজন ওয়্যার হাউসে কাজ করে, অন্যান্য বিভিন্ন রকম কোম্পানিতে কাজ করে না, করে না যুবক ছেলেরা? করে তো। এই কোম্পানিতে বোনাস সিস্টেম আছে। কি সিস্টেম? বোনাস সিস্টেম। যদি পারফরম্যান্স ভালো হয় তাহলে বোনাস বাড়বে, যদি পারফরম্যান্স খারাপ হয় বোনাস কমবে। আছে না নেই? দিলের মধ্যে ঈমানের নূর আছে, ঈমানের নূর বাড়বে যদি পারফরম্যান্স বাড়ে, ঈমানের নূর কমবে যদি পারফরম্যান্স কমে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কলমা গাছের শেকড়টা আপনার আমার দিলের মধ্যে থাকে, দিলের মধ্যে যে ঈমান, এই ঈমানটা মানুষ দেখতে পায় না। যেমন একটা ভালো জাতের শেকড়টা মানুষ দেখতে পায় না, ভালো জাতের ডালপালাগুলো মানুষ দেখতে পায়, তেমন ঈমানের ডালপালাগুলো মানুষ দেখতে পায়। হে নবীর উম্মত উম্মতিরা, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন ঈমানের ডালপালা আবার কি জিনিস, আমি আপনাকে জানিয়ে দিই। নামাজ হচ্ছে ঈমান গাছের একটা ডাল, রোজা হচ্ছে ঈমান গাছের একটা ডাল, হজ হচ্ছে ঈমান গাছের একটা ডাল, যাকাত হচ্ছে ঈমান গাছের একটা ডাল, জিকির হচ্ছে ঈমান গাছের একটা ডাল, কুরবানি হচ্ছে ঈমান গাছের একটা ডাল, হজ হচ্ছে একটা ঈমান গাছের ডাল, উমরা হচ্ছে একটা ঈমান গাছের ডাল। দুনিয়ার জমিনে যত নেক কাজ আছে, ভালো কাজ আছে, সমস্ত কিছু ঈমানের ডালপালা থেকে চলে আসে। যদি আপনার দিলে ঈমান থাকে তবে নামাজ পড়বেন, দিলে যদি ঈমান না থাকে নামাজ পড়তে মন চাইবে না। যদি দিলে ঈমান থাকে তবে রোজা রাখতে মন চাইবে, দিলে ঈমান না থাকলে রোজা রাখতে মন চাইবে না, রোজা রাখবে না। দুনিয়ার জমিনে কত বেঈমান ঘোরাফেরা করছে। আজকের জুম্মার দিনে আপনি নামাজ পড়লে মসজিদ ভর্তি হয়ে গেল, কিন্তু তাদের টিকি দেখা গেল না। মসজিদ ভর্তি আপনার, কিন্তু কিছু হাইব্রিড ইমানদার আছে, তাদের টিকি দেখা যায় না। তাদের টিকি যে কবে দেখা যায় আল্লাহ পাক ভালো জানে। ঈদও ঘরে শুয়ে কাটিয়ে দিলে ভালো হয়, এরকম একটা কোয়ালিটি। অথচ 25শে ডিসেম্বর বাপ রে বাপ, পার্ক স্ট্রিটে যে সেলফি তুলে একদম লাইটে লাইটে 6 লাখ। কি মানাচ্ছিস বাপ? মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ওকে জুম্মার নামাজ পড়তে মন যায় না, ও মেরি ক্রিসমাস মানাতে গেছে। ওকে ঈদের নামাজ পড়তে মন যায়নি, ও মেরি ক্রিসমাস মানাতে গেছে। কথা বুঝতে পারছেন? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এলাকায় যত ফাংশন মুসলমানের বাচ্চা,
আপনার যত বারে যত ডান্স হাঙ্গামা হচ্ছে কলকাতার বড় বড় হোটেল যে দেখবেন মুসলমানের বাচ্চা, বিদেশে বড় বড় সোনার শোরুম আছে, একটু পয়সা হয়ে গেছে, নাম রেজাউল করিম, নাম আব্দুল সাত্তার, নাম আব্দুর রহিম, নাম রেখেছে ফরজ আলী, ফজরের নামাজে দেখা যায় না, নাম রেখেছে আতর আলী, গামাই গন্ধ। আমার কথা বোঝার চেষ্টা করবে আমি যেটা বলতে চাইছি। তাহলে ঈমান আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে বলি, আল্লাহকে মানি, নবীকে মানি, খুব মুহাব্বত করি, কিন্তু এটা আমাদের এই গলার নিচে নামে না। গলার নিচে, গলার নিচে নামে না। ভাত খেলে তো গলার নিচে নামে রে বাপ, ঈমান কিন্তু আমাদের বুকের মধ্যে এখনো ঢোকে নেই, গলায় আটকে আছে। যদি নিচে নামতো আমরা সকলে আল্লাহর ওলি হয়ে যেতাম, আমরা সকলে বড় বড় ইমানদার আল্লাহওয়ালা, রাত জেগে জেগে নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, জিকির আজগারে মত্ত হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এতগুলো মানুষ বসে আছে, একটু জিকির করাচ্ছি ঘুমোচ্ছে, একটু দরুদ শরীফ পড়াচ্ছি তখনও ঘুমোচ্ছে। হুজুর এক আছে আছে, কতজন ওয়াজ শুনছেন একবার নারে তাকবীর, দেখতে পেয়েছেন ইমানদারের অবস্থা? আরেকবার আওয়াজ দিয়ে নারে তাকবীর, কলিজা দিয়ে নারে তাকবীর, অন্তর দিয়ে নারে তাকবীর, ঘুমটা একটু ভাঙিয়ে হোক নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত। যতটুকু রাতটা একটু গভীর হচ্ছে তো একটু স্বাভাবিকভাবে আল্লাহ পাক রাতটাকে আরামের জন্য করেছে, একটু স্বাভাবিকভাবে গলাটা ডাউন হতে পারে, কিন্তু কিছুক্ষণ আমার সাথে একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এখন আমি ওয়াজই শুরু করিনি, যে একটু সময় দেন, আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো বুঝে নেওয়ার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আপনি যে ওয়াজের মজলিসে বসেছেন, আল্লাহর মহব্বতে, আল্লাহর রাসূলের মহব্বতে ওয়াজের মজলিসে বসেছেন। এই ওয়াজের মজলিসে আমার জন্য বসেন না, এই ওয়াজের মজলিস আজকের ওয়াজের মজলিস নয়, এই ওয়াজের মজলিসটা আজ থেকে 1400 বছর আগেতে আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে এই ওয়াজের মজলিসের সূচনা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করেছিলেন বলে আপনি বসে আছেন। আমার রাসূলুল্লাহ ওয়াজ করেছিলেন, সাহাবায়ে কেরাম ওয়াজ শুনেছিলেন, সাহাবায়ে কেরাম ওয়াজ করেছিলেন, তাবেঈনরা ওয়াজ শুনেছিলেন, তাবেঈনরা ওয়াজ করেছিলেন, তাবেঈনরা ওয়াজ শুনেছিলেন, তাবেঈনরা ওয়াজ করেছিলেন, আইম্মায়ে মুস্তাহিদিনরা ওয়াজ শুনেছিলেন, ইমামে আযম আবু হানিফা ওয়াজ করেছিলেন, অনেক বহু তৎকালীন জামানার ইমাম আবু ইউসুফ ওয়াজ শুনেছিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, এমন করে খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করেছিলেন, হাজার হাজার মানুষ বসে বসে ওয়াজ শুনেছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করেছিলেন, ৭০,০০০ হাজার মানুষ একটা একটা মজলিসে বসে বসে ওয়াজ শুনেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজের ধারা নবীর জামানা থেকে চলে আসছে, সেই জন্য আপনি গ্রামের মজলিসে চিন্তা করলেন তা আমাদের পাড়াতেও একটা ওয়াজের মজলিস করলে হয়। এটা হচ্ছে আমার রাসূলুল্লাহর সুন্নাত। কার সুন্নাত? জোরে বলেন। পাড়ায় ওয়াজের মজলিস করতে হয় বলেই করেছেন, না নবীর দিকে তাকিয়ে করেছেন? সত্যি কথা বলেন। আগামী বছর থেকে নিয়তি করে নেবেন যে আমার নবীর দিকে তাকিয়ে, নবী করেছিল তাই করছি। বলুন না সুবহানাল্লাহ। নবী করেছিল তাই করছি, সাহাবারা এরকম বসে ওয়াজ শুনেছিল তাই শুনছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগেতে আল্লাহ নবী আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেতে যখন মসজিদে নববী শরীফে ওয়াজ করতেন, আমার রাসূলুল্লাহ ওয়াজ করবেন, ওয়াজালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতিল গাদাতি মাউইদাতান বালিগাতান ফাজরি من خلويون ووجلت منها القلوب। আল্লাহ নবী আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা যখন আজ থেকে 1400 বছর আগেতে মসজিদে নববী শরীফে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু যখন ফজরের আযান দিয়ে দিতেন, হযরতে বেলাল হুজুরের ফজরের আযান শুনে আমার রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে যেত। আমার রাসূলুল্লাহ ঘুমটা ভেঙে গিয়ে একটু ওযু বানিয়ে নিয়ে মসজিদে নববী শরীফের মেম্বার শরীফের দিকে আগিয়ে
দাঁড়িয়ে যেতে, মিম্বার শরীফের দিকে গিয়ে ফজরের নামাজে ইমামতি করার জন্য দাঁড়িয়ে যেতে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা রাসূলুল্লাহর পিছনে দৌড়তে দৌড়তে একেবারে মসজিদের মধ্যে প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে যায়। সাহাবারা কম্পিটিশন করছে, একে অপরে দৌড়দৌড়ি করছে, কিভাবে আমার নবীর পিছনে যে প্রথম কাতারটাই যে নামাজে দাঁড়ানো যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের কম্পিটিশন, প্রতিযোগিতা হচ্ছে নবীর পিছনে প্রথম কাতারে নামাজে দাঁড়ানোর জন্য। আর আপনার আমার এলাকার যুবক ছেলেদের কম্পিটিশন জুম্মার দিনে সিঁড়ি, মসজিদের সিঁড়ি, এই সিঁড়ি থেকে উঠেই যে কাতারটা, এই কাতারটা পেলে সবচেয়ে ভালো হয়। কেন বলেন? সিঁড়ি থেকে উঠেই যে কাতারটা, এই কাতারটা যদি পেয়ে যায় আল্লাহর রহমতে, তাহলে ইমাম সাহেব সালাম অর্ধেক ফিরাবে, আমি উঠে চলে আসবো। সালাম অর্ধেক ফিরাবে, আমি ফুল ফিরিয়ে চলে আসবো। সিঁড়িতে দর করে নেমে জুতোটা পরে ঘরে চলে আসবো। এসে আমার একটা বড় দামড়া পর একটা ফোন আছে, স্মার্টফোন, স্মার্টফোন নিয়ে বসে ফেসবুকে যে লিখে দেবে জুম্মা মুবারক। কত বড় নামাজির আল্লাহ, কথা বুঝতে পারছেন না? ফেসবুকে লিখে দিল, মসজিদে না তাহিয়াতুল ওযু পড়েছে, না দুখুলুল মসজিদের নামাজ পড়েছে, না কবলাল জুম্মা পড়েছে, না বাদাল জুমা পড়েছে, না আখেরি জোহর পড়েছে, কিচ্ছু পড়েনি। দুটো রাকাত নামাজ পড়ে ঘরে এসে ফেসবুকে লিখে দিল জুম্মা মুবারক। এবার চিন্তা করেন কত বড় নামাজ, কত বড় ইমানদার, কত বড় মুসলমান। বুঝতে পারছেন? এই বাস্তব কথাটা বলছি তো, নাকি গায়ে লাগছে? যে আরে আমি আমার কথা বলছি, আমরা যে লাইফ স্টাইলে বড় হচ্ছি, মুরব্বীদের কথা আমি বলছি না। মুরব্বীদের মাথার উপর দিয়ে যাচ্ছে কথাগুলো। আমরা জোয়ান যুবক ছেলেগুলোর কথা বলছি। আমাদের এইরকম পরিস্থিতি, এবার আপনারা আমাদেরকে কি করে মানুষ করবেন আপনারা চিন্তা ভাবনা করেন। আপনারা আমাদেরকে মারধর করবেন, আপনারা আমাদেরকে ছোট বড় কথা বলবেন, কিভাবে টাইট দেবেন জোয়ান ছেলেগুলোকে, নিজের ছেলেগুলোকে। আমাদের কথা বলছি, আমাদেরকে একটু টাইট দেওয়ার ব্যবস্থা করেন। আমরা কিন্তু মোটে ভালো না, আমরা হচ্ছে জেন জি। কি বলছে এখন? বলছে আমরা হচ্ছে জেন জি। আমাদের মেসেজ ল্যাঙ্গুয়েজ কেউ বুঝতে পারছে না। হাঁ করলে হাওড়া বলছি না কলকাতা বলছি, কেউ বুঝতে পারছে না। আমরা হচ্ছে জেন জি নাকি আমরা, কথা বুঝতে পারছেন? তো এই হচ্ছে পরিস্থিতি আমাদের দিলে ইমানের বাসাটা কি করে বাঁধবো? আল্লাহ পাক বলেছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আমরা প্রতি ওয়াক্তের নামাজে সূরা ফাতিহার সময় পড়ি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো তাদের রাস্তার পথিক করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ পাক আপনার আমার জন্য সহজ করে দিচ্ছে। কি করে সহজ? ওই দুনিয়ার মানুষ, তোরা বেশি লেখাপড়া জানিস না, বেশি হাদিস কোরআন বুঝিস না, বেশি আপনার শরীয়তের বেশি নিয়ম কানুন তোরা জানিস না, অত শত বুঝিস না কোরআন হাদিসের। তোরা যদি না বুঝে থাকিস, না যদি পড়তে পারিস, না যদি অত এলেম তোদের না থাকে, তাহলে এক কাজ কর, ইত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। যারা আমি আল্লাহ আমাকে পেয়ে গেছে, সোজাসুজি চোখ মুজে তার রাস্তা ধরে নে, আমাকে পেয়ে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। গতকাল ধরেন আপনাদের পাড়ার কেউ মুর্শিদাবাদ গেছে। কোথায় গেছে? আপনারা ধরেন কেউ একজন গতকাল মুর্শিদাবাদে গেছে। মুর্শিদাবাদ সালার বলে একটা জায়গা, ধরেন সালারে গেছে। এবার আপনি জীবনে কোনোদিন যাননি, আপনি আজকে গাড়িতে বসেছেন, বাইকটা নিয়েছেন, হেলমেট টেলমেট পরে অথবা 4 চাকা গাড়িতে বসেছেন। কোথায় যাবেন? আমি মুর্শিদাবাদের সালারে যাব। আপনি কি করবেন? গতকাল যে লোকটা আপনার পাড়ার গেছে তাকে ফোন করবেন, ভাই তুই কোন রাস্তা দিয়ে গেলি? আমি ঠিক বলছি না ভুল বলছি? ভাই তুই কোন রাস্তা দিয়ে গেলি, কোন ব্যাংক মোড়ে বেঁকেছিস, কোন দিকে ডান দিক নিয়েছিস, কোন দিক বাঁ দিক নিয়েছিস, কোন জায়গায় ন্যাশনাল হাইওয়েটা ধরেছিস, কোথায় ছেড়েছিস, কোন রাস্তা দিয়ে গেছিস বল। তাহলে তুই যেই রাস্তা দিয়ে গেছিস ওই রাস্তা দিয়ে যদি আমি যাই, আমি সহজে মুর্শিদাবাদ পৌঁছে যাব না? যাব না?
যাব তো? আমার আল্লাহ পাক আপনার আমার মতো আম লোকদের জন্য সহজ করে দিলেন। ওই আমার বান্দারা, তোরা অত হাদিস বুঝিস না, তোরা অত কোরআন শরীফ ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর তোরা পড়তে পারিস না, একটা কাজ কর, তোদেরকে একটা কথা বলছি। যারা আমি আল্লাহ আমার নৈকট্য হাসিল করেছে, যারা আমি আল্লাহ আমাকে পেয়ে গেছে, যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ আমার ওলি বলে কবুল করে নিয়েছি, তোরা তাদেরকে মেনে নে, আমাকে পেয়ে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা উলিল আমর রয়েছে, তোমাদের মাঝে যারা উলিল আমর আল্লাহর ওলি রয়েছে, হাক্কানি আলেম উলামা রয়েছে, তাদেরকে তোমরা ইত্তেবা করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমরা যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা যে অনুসরণ করি, তিনি একজন উলিল আমর পর্যায়ের আলেম ছিলেন। আল্লাহর কোরআন যাদেরকে মানতে বলেছে, তাদের মধ্যে আমার মুজাদ্দিদে জামানও ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে আমরা উলিল আমর বলে মানি, সেই জন্য তাকে আমরা মানার মতো মানি। আমরা তো হাদিস কোরআন তো জানি না। আল্লাহ পাক আমাদেরকে একজন যোগ্য ইমাম দিয়েছেন, একজন যোগ্য ওলি দিয়েছেন, একজন মুজতাহিদ পর্যায়ের ইমাম দিয়েছেন, ওলি দিয়েছেন, সেই জন্য আমরা তাকে মেনে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তাকদীরকে এত আলা করেছেন। আপনি আমি নবী পেয়েছি 1 নম্বর নবী, আপনি আমি ওলি পেয়েছি 1 নম্বর ওলি, আপনি আমি গস পেয়েছি 1 নম্বর গস, আপনি আমি ইমাম পেয়েছি 1 নম্বর ইমাম। हमको नबी मिला, नबी अकरम मिला, गौस मिला, गौसुल आजम मिला, इमाम मिला, इमाम आजम मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिला। जरे बोलें सुभानअल्लाह। আল্লাহ আমাদেরকে সব 1 নম্বর দান করেছে, ঠিক কি না? আমরা নিয়ামত পেয়ে খুশি না বেজার? যে আল্লাহ পাক বলেছেন, তোরা আমার নিয়ামতগুলোকে ভোগ করে তোরা রাজি হয়ে যা, খুশি হয়ে যা, নফরমানি করিস না, বিয়াদবি করিস না, অস্বীকার করিস না। আমি তোদেরকে যে নিয়ামত দিয়েছি ওটা মেনে নে। আল্লাহ পাক আমাদের তাকদীর খুলে দিয়েছেন, একজন ওলিল আমারকে আমাদেরকে অনুসরণ করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, মুজাদ্দিদে জামানকে। আমরা অত শত কোরআন হাদিস বুঝি না তো, সেই জন্য একজন ওলিকে পেয়েছি, তাকে অনুসরণ করব। এই যে মজলিসে আপনারা বসেছেন, এই মজলিস আল্লাহর ওলিরা এই মজলিসে বসে আল্লাহর ওলি হয়েছিল। আল্লাহর ওলিরা এই মজলিস থেকে সবক গ্রহণ করে আল্লাহর ওলি হয়েছিল। কিভাবে জিকির করতে হবে, কখন জিকির করতে হবে, কখন দরুদ শরীফ পড়তে হবে, কিভাবে দরুদ শরীফ পড়তে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা করতে হবে, আল্লাহর ওলিরা এই মজলিস থেকে শিখেছিল। বসিরহাট আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি এই রকম মজলিসে চটে বসে বসে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহান। এই জায়গায় মুজাদ্দিদে জামান ওয়াজ করেছে, বসিরহাট আল্লামা হুজুর চটে বসে বসে বসিরহাট আল্লামা হুজুর আল্লামা রুহুল আমিন হয়ে গেছে। এই জায়গায় মুজাদ্দিদে জামান ওয়াজ করেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আল্লাহর ওলি হয়ে গেছে, চটে বসে বসে ওয়াজ শুনে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে মাজার হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনার হল হলো, যার নাম হচ্ছে শহীদুল্লাহ হল। তিনি আমার মুজাদ্দিদে জামানের খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি সিরাজুস সালেকিন লিখেছেন, আপনার কি বলে সাইয়্যিদুল মুরসালিনের লেখক, বিশ্ববিখ্যাত আমার রাসূলুল্লাহ জীবনী গ্রন্থ সাইয়্যিদুল মুরসালিন, তিনি লিখেছিলেন মুজাদ্দিদে জামান এই স্টেজ এরকম স্টেজ থেকে ওয়াজ করেছেন, উনি চটে বসে বসে শুনে শুনে প্রফেসর আব্দুল খালেক আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহান। সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে এই জায়গা থেকে ওয়াজ করেছেন। সুফি আব্দুল মুমিন চটে বসে ছিল, চটে বসে বসে ওয়াজ শুনতে শুনতে সুফি আব্দুল মুমিন। আপনারা সেই চটেই বসে আছেন যেই চটে আল্লামা রুহুল আমিন বসেছিল। আপনারা সেই চটে বসে আছেন যেই চটে প্রফেসর আব্দুল খালেক আল্লামা আপনার কি বলে সুফি আব্দুল মুমিনের মতো আল্লাহর ওলিরা বসেছিল। এই রকম ওয়াজের মজলিসে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছিলেন। একটা তার ওয়াজের মজলিসে ৭০,০০০ করে মানুষ বসে থাকতো। কত হাজার?
70,000 করে মানুষ বসে থাকতো। সামনের লোকটা যতটুকু সাউন্ড পেত, আওয়াজ পেত, একেবারে পিছনের লোকটাও একই আওয়াজে বাস শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজলিস আজকের মজলিস নয়, আমার নবীর জামানা থেকে হচ্ছে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কি করলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যখন ওয়াজের মজলিসে মসজিদে নববী শরীফের মধ্যে আমার রাসূলুল্লাহ যখন ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামরা আমার রাসূলুল্লাহর পিছনে এসে বসে গেছে। নামাজ হয়েছে ফজরের নামাজ, সাহাবায়ে কেরাম জানিয়ে দিচ্ছেন ফজরের নামাজের পরে আমার রাসূলুল্লাহ মিম্বার শরীফের মধ্যে ঘুরে বসে যেতেন। মিম্বার শরীফের মধ্যে বসে 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 আমার রাসূলুল্লাহ সোনার ঠোঁট নাড়ানো জবান থেকে ওয়াজ করেন। আমার রাসূলুল্লাহ সোনার চেহারা মুবারকের দিকে আমরা আমার রাসূলুল্লাহ সাহাবারা তাকিয়ে থাকতাম। আমার নবী পাকের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতে 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 আমার রাসূলুল্লাহ সোনার জবান থেকে ওয়াজ শুনতে 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 আমাদের চোখ দিয়ে এত পানি বেরোতো, আমাদের চোখের পানিতে আমাদের দাড়ি মোবারক গুলো ভিজে যেত, আর আমাদের দিলগুলো, আমাদের কলবগুলো, আমাদের অন্তরগুলো আল্লাহ পাকের ভয়ে সশঙ্কিত হয়ে গিয়ে আয়নার মতো চকচকে হয়ে যেত। আমাদের কলবগুলো, দিলগুলো আয়নার মতো চকচকে হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলবটা কি করে আয়নার মতো চকচকে হবে বাপ? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জিকিরের মাধ্যমে আয়নার মতো চকচকে হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার শরীরে একটা গোশতের টুকরো আছে, হাদিস শরীফে এসেছে, ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালাহা সালাহাল জাসাদে কুল্লুহু, ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালাহা সালাহাল জাসাদে কুল্লুহু, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদে কুল্লুহু, আলা ওয়াহিয়াল কাল। ও দুনিয়া মুসলমান, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো রয়েছে। এই গোশতের টুকরোটা যদি নোংরা হয়ে যায়, গোটা শরীরটা নোংরা হয়ে যাবে। এই গোশতের টুকরোটা যদি ভালো থেকে যায়, গোটা শরীরটা ভালো হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গোশতের টুকরোটা কি জিনিস? আমার রাসূলুল্লাহ বললেন, আলা ওয়াহিয়াল কাল, ওই গোশতের টুকরোটার নাম হচ্ছে কলব। কলব মানে দিল, দিল মানে হার্ট, হার্ট মানে অন্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন যে তোমাদের এই দিলটা, এই কলবটা, এই হার্টটা হচ্ছে শরীরের এমন একটা গোশতের টুকরো। তোমাদের শরীরটা, এই গোশতের টুকরোটা যদি খারাপ হয়ে যায়, গোটা শরীর খারাপ হয়ে যাবে। এই গোশতের টুকরোটা যদি ভালো থাকে, গোটা শরীর ভালো হয়ে যাবে। এই গোশতের টুকরোটা থেকে তোমাদেরকে সবসময় সাফ সুতরো রাখতে হবে। আপনি আমাকে বলবেন, পিছন থেকে একজন কেউ বলবে, ভাইজান এই দিলের মধ্যে আবার সাফ রাখবো কি করে? দিলে কি ময়লা পড়ে নাকি? আমি বলছি হ্যাঁ, ময়লা পড়ে। লোহাতে জং ধরে না? লোহাতে, লোহাতে মরিচা পড়ে তো, জং ধরে তো। বৃষ্টির মধ্যে রেখে দিলে, বাইরে বাদলে রেখে দিলে কি হবে? লোহাতে জং পড়বে না? লোহাতে জং পড়বে। তেমনি আপনার আমার কলবের মধ্যেও জং পড়ে। কথা বুঝতে পেরেছে? লোহা যেমন সাফ করা যায়, বাড়িতে ছুরি আছে, ছুরি, পটি আছে, পটিতে গোশ কাটা হয়, ছুরি দিয়ে কাজ করা হয়। এই ছুরিতে মাঝে মাঝে শান দেওয়ার প্রয়োজন হয় না? হয় না বাপ? মাঝে মাঝে শানটা চলে যেত। সাকিরুল ফোন করছিল কেন? সাকিরুল কই? সাকিরুল কই? বাড়িতে ছুরি থাকলে, বটি থাকলে তাতে জং ধরে যায়, সেই জংটা সাফ করতে হয়। আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন, সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। তোমাদের শরীরের ওই গোশতের টুকরোটা, দিলটা, ওর মধ্যেও জং ধরে যায়। ওই জংটা সাফ করতে গেলে আল্লাহ জিকিরের দরকার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। লোহাতে জং ধরে গেলে, ছুরিতে জং ধরে গেলে, বটিতে জং ধরে গেলে কি করেন আপনি? যারা ওই সে শান দেয়, তাদের কাছে নিয়ে যে ঘষে 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 একেবারে চকচকে করা হয়, শান দেওয়া হয়। এই দিলের মধ্যে মরিচা পড়ে গেলে আল্লাহ জিকির করলে শান হয়ে যায়।
ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেতে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেন। আমার রাসূলুল্লাহর ওয়াজ শুনতে 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 শুনতে, আমার রাসূলুল্লাহ জিকির আজকার শুনতে 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 সাহাবায়ে কেরামদের দিলগুলো পরিষ্কার হয়ে যায়। সাহাবায়ে কেরাম আমার রাসূলুল্লাহর ওয়াজ শোনার পরেতে সাহাবায়ে কেরাম যখন নবী পাকের দরবার থেকে বেরিয়ে চলে আসে, সাহাবায়ে কেরাম জানিয়ে দিচ্ছে, আমরা যখন নবীর ওয়াজের মজলিস থেকে বেরিয়ে চলে আসতাম, আমাদের দিলের মধ্যে কারোর প্রতি কোনো রাগ থাকতো না, কারোর প্রতি কোনো হিংসা থাকতো না, কারোর প্রতি কোনো তাকাব্বুরি থাকতো না, কারোর প্রতি কোনো লোভ থাকতো না, কারোর প্রতি কোনো লালসা থাকতো না। আমাদের দিলগুলো, আমাদের অন্তরগুলো একেবারে পরিষ্কার হয়ে আমরা বাইরে বেরিয়ে চলে আসতাম। আপনাদের মধ্যে কেউ বলবে, ভাইজান আমাদের দিলের ময়লাগুলো কি জিনিস?